হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তাই দেখো, আমি ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে আবার হাজির হচ্ছি। আমি হচ্ছি তপতি সাহা। আমি একটা ছোট্ট গ্রামের ছোট্ট পরিবারের একটা বউ, বাড়ির বউ। তাই তোমাদের সামনে একটা নিয়ে আসছি নতুন ভিডিও। কেমন হয় তোমরা অবশ্যই জানাবা। তো দেখো, দিনটা ছিল 26শে জানুয়ারি। আমি হচ্ছি মুর্শিদাবাদ জেলা থেকে করছি, কিন্তু আমি এখন রওনা হচ্ছি বীরভূম জেলায়। আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয় সেটা অবশ্যই বলো। তোমরা ভালোবেসে যেমনভাবে সাথে থাকবা। তো আমি তো একটা খুব ছোট্ট পরিবারের বা ছোট্ট একটাকে, এটার আমি সেভাবে কোনো কিছু বলতেও যাই না, সেভাবে ভিডিও শ্যুট করতে যাই না। তাই তোমাদের ভালোবেসে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগে সেটা দেখো। তো দেখো, এটা হচ্ছে আমার বরমশাই আর আমি। তো বাইকে করে রওনা হচ্ছি। এটা হচ্ছে যেখানটা যা আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, যেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর আমি রওনা হচ্ছি বীরভূমে। তাই দেখা যাক কখন পৌঁছাই, কারণ অনেকটা ডিফারেন্স। আর যেতে যেতে রাস্তায় আমি কি করি সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। আর কি করছি না করছি, কতটা মজা করেছি। আর ওখানে গিয়ে নিয়ে তো ছিলাম, আমি 2 দিন ঘুরেছি। আর 26শে জানুয়ারির দিনটাও সারাদিন আমার বরের সঙ্গে ঘুরেছি। তাই ভিডিওটা সেট করতে পারিনি, তারপর তোমাদেরকে সেট করে দিচ্ছি। দেখো চারিপাশের প্রকৃতিগুলো কত সুন্দর, সেটাকে একটু একটু করে ক্যামেরা বন্দি করে তোমাদের সবার সামনে ধরার চেষ্টা করেছি। আর আমরা কতটা এনজয় করেছি সেদিনটা, আর বাদবাকি দিন 2 দিন তো ঘুরেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা শ্যুট করে নিয়ে চলে এসেছি। তো দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি। হাইওয়েটা হচ্ছে 34 হাই রোড। তো সেটাতে দেখো কত গাড়ির জ্যাম লেগে, রাস্তাটা প্রত্যেক দিনেরই এরকমই সিস্টেম, কারণ প্রত্যেক দিন এই রাস্তার উপরে জ্যাম পড়বে। তাই আস্তে আস্তে আমার বর্মশাই তো পেট্রোল পাম্পে গাড়িতে তেল নিয়ে নিল, কারণ হচ্ছে রাস্তা হচ্ছে অনেকটা দূর। আর যাওয়ার পথে তো যাচ্ছি বাপের বাড়ি বোনের বাড়ি, 2 জায়গায়। তো একটু তো সবার জন্য, কোনো কুটুম বাড়ি গেলে একটু মিষ্টি মুখ করানো প্রয়োজন, সেই জন্য দোকানে ঢুকে একটু মিষ্টি কিনে নিলাম। এরপর দেখা যাক, দেখো সেদিনকে ছিল 26শে জানুয়ারির দিন। তো কত সুন্দর পতাকা উত্তোলন করে মিছিল বেরিয়েছে, সেই মিছিলটা একটু শ্যুট করলাম। কেমন লাগে সবাই একটু বলবা। দেখো মিছিলটা তো না আমার খুব মন আকর্ষণ করেছিল, কিন্তু কিছু করার নেই। সময়টা এমন যে ওদের সঙ্গে একটু সঙ্গ দেবো, সেটা কিছু করার নয়। তারপর চলে এসে নিয়ে দেখো চলে আসলাম। একটা হচ্ছে নলহাটি বাজার। নলহাটিতে ছিল তোমার, এটা হচ্ছে পার্বতী মা বা নলহাটেশ্বরী মন্দির। তো সে মন্দিরে একটু পুজো দিয়ে নিচ্ছি, কারণ অনেকদিন আসবো ইচ্ছে করি, কিন্তু আসা হয়ে ওঠে না। তাই আজকে দুজনে মিলে যখন বেরোলাম, তা ভাবলাম যে যাই হোক এই কাজটা সেরে নিই, কারণ মায়ের দর্শন পাওয়া মানে তো সব কিছুই মঙ্গলময় বা ভালো হয়ে ওঠে। তো সেটার জন্যে ভাবলাম যে আজকে মায়ের সঙ্গে দেখা করে নিয়ে একটু যতটুকু ঘুরবো ফিরবো যা কিছু করবো, কিন্তু বাপের বাড়ি যাচ্ছি মায়ের সঙ্গে দর্শন হবে, তার থেকে দেবী মায়ের সঙ্গে দর্শন করাটা আরো বেশি সুন্দর মনে হয়। তাই দেখো আমার পুজোটা পুরোহিত মশাই দিয়ে দিচ্ছে। আমার পুজো দিয়ে শান্তি জল দিয়ে দিল আমাদেরকে একটুকু। তো আমিও ছিলাম, আমার বরমশাইও ছিল, দুজনেই আছি। দেখো আমার বরমশাই আছে, তো দুজনকে আমাদের সিঁদুরের তিলকও পরিয়ে দিল। এরপর আশেপাশে দেখো আরো অনেক লোক আছে, সবকিছু নিয়ে না। মন্দিরটা তার আমার একার জন্য নয়, এলাকাটা খুব সুন্দর, মানে কি বলবো, খুব মনটা ভালো লাগে। মায়ের মন্দিরটা মানে এত ভিড় কম। তো দেখো পাশে একটা পাহাড় আছে, দেখো কত সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে হয়। তো একটু চলে আসলাম, যেহেতু ভিডিও বানাই তাই একটু ভিডিও শ্যুট করবো বলে চলে আসলাম। জায়গাটা খুব সুন্দর, তার জন্য এখানে চলে আসলাম। তো জায়গাটা আশেপাশটা কত সুন্দর, কতজন আছে, 2 সাইডে 2 সিঁড়ি বেয়ে, যে জায়গাটা সুন্দর। তো কতগুলো ভিডিও শ্যুট করলাম, শ্যুট করে আবারও দেখো চলে আসছি। এবার আবার রওনা হয়ে যাব নলহাটি থেকে। নলহাটি ছাড়িয়ে বেরিয়ে পড়বো। তো সিঁড়ি দিয়ে নেমে চলে আসছি। চলে আসার পরে দেখো কতটুকু তোমাদেরকে দেখাতে পারি জায়গাটা, চারিপাশটা দেখো, জায়গাটা কত সুন্দর মনোরম। মনটা যেন, দেখো আমার বরমশাই দেখো দাঁড়িয়ে আছে বাইরে, বাইক নিয়ে আমার জন্য ওয়েট করছে। আর দেখো ঘুরতে গেছিলাম, পাহাড়ে ঢোকার গেটটা হচ্ছে এটা, পাহাড়ে ওঠার আগে। তো সব ছেড়ে বেরিয়ে চলে আসলাম আবার গ্রামের রাস্তায়। আমি তো বললাম না যে আমি একটা ছোট্ট গ্রামের ছোট্ট পরিবারের মেয়ে। তো যেখানে বউ সেটা যতটা গ্রাম্য এলাকা, তার চাইতে যেখানকার মেয়ে সেটা হচ্ছে আরো গ্রাম্য এলাকা। সেটা দেখো তোমরা দেখেই বুঝতে পারবা এলাকাগুলো কতটা গ্রাম্য এলাকা, প্লাস এগুলো খুব মানে কি বলবো পিছিয়ে পড়া অঞ্চল, রাস্তাঘাট সবকিছু মিলেই। তো সেইভাবে আমাদেরও সবকিছু করে ওঠা হয় না। তো দেখো, তো চলে এসছি। এই জায়গাটা হচ্ছে একটা তোমার জায়গা হচ্ছে বদরা ব্রিজ, দেখো লেখা আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে ব্যারাজ আছে। এই জায়গাটা অনেকটাই বিখ্যাত জায়গা, কিন্তু সেভাবে কেউ এখানে
শ্যুট করে নেওয়ার সেটা জায়গাটা নেই। এখানে অনেকটাই জল ড্যাম আছে একটা অনেক বড়, যেখানে জল বাঁধানো থাকে। তো চলে এলাম, দেখো বোদরা ব্রিজের ওপর দিয়ে আসছি, কারণ হচ্ছে ব্রিজটা পেরিয়ে আমার বাপের বাড়ি যেতে হয়। তো দেখো ব্রিজের ওপরে চলে আসছি, আমার বর তো বাইক চালাচ্ছে আর আমি চেপে আছি। তো দুজনে খুব মজা করে যাচ্ছি, যতটাই যা হোক না কেন। তো আশেপাশগুলো দেখো কত সুন্দর, চারিদিক সবুজে আর হলুদে ভর্তি। এখন তো সর্ষে ফুলের টাইম ছিল, তাই সবুজ আর হলুদ আর গাছগুলো দেখো পুরো সবুজ সবুজ, চারিপাশটা জঙ্গলে জঙ্গল, খুব সুন্দর লাগে আমার জায়গাটা। কিন্তু কার কেমন লাগে যায় না। দেখো এই জায়গাটা হচ্ছে একটা, দেখো সব পুরো পুরো একদম সোজা সোজা বলে না সে তালবন, কিন্তু এটা হচ্ছে শালবন, ঠিক আছে, এটা তালবন নয় শালবন। একদম সারি সারি গাছ, কত কিছু। দেখো ভাবলাম একটু ভিডিও শ্যুট করবো, কিন্তু দেখো 26শে জানুয়ারি বলে এত পিকনিকের ভিড়, মানে সবার সামনে ভিডিও শ্যুট করতে তো একটু কেমনই লাগে। দেখো কত লোক পিকনিক করছে, তাই যাই হোক বাইকে এক চক্কর মারলাম আর একটু ভিডিও শ্যুট করলাম, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার বেরিয়ে পড়ি, দেখা যাক বাপের বাড়ি কতক্ষণে পৌঁছায়। তা চারিপাশের জঙ্গলগুলো দেখো কত সুন্দর লাগে। আর সূর্য প্রায় অস্ত যাওয়ার সময়, সন্ধ্যা নেমে এসছে, সে টাইমেই যাচ্ছি। তো দেখো কেমন লাগে না, ঝিকিমিকি রোদের কিরণে জিনিসটা খুব সুন্দর লাগছে আমাদেরকে। তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে খুব এনজয় করছি। তো তোমাদেরকে কেমন লাগে সেটা অবশ্যই একটু জানাবা। আমাকে তো খুব ভালোই লাগছে, ঘুরতে তো একটু ভালোই লাগে, তার চাইতে বরের সঙ্গে ঘুরতে তো আরোই বেশি ভালো লাগে। তো চলো দেখো জঙ্গল ছাড়িয়ে আবার রাস্তার উপরে উঠে পড়লাম। তো রাস্তা বেয়ে চলো যাওয়ার পালা, কতটা যায় দেখো, কত হনুমান সারে সারে কত হনুমান বসে আছে। এরা তো নিজের খাবারের সন্ধানে চলে আসে। তো দেখা যাক, তোমার দাদাভাই বলছে হনুমানের ছবি তুললা, তো আমি বলছি হ্যাঁ তুলেছি। তো চলো আশেপাশগুলো চলে এলাম বাপের বাড়ি। আরও একটা গ্রাম পেরিয়ে গিয়ে আর একটা জঙ্গল আছে, সেখানে যাচ্ছি একটু ভিডিও শ্যুট করতে। তো আমার সঙ্গে জয়েন্ট হয়ে গেল, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো চলো ভিডিও শ্যুট করা হয়ে গেছিলো, আবারও চলে আসছি। দেখো আর একটা জয়েন্ট হয়ে গেছিলো আমার ভাইপো। তো এবার তো ওখানে দুদিন ঘোরার পরে আবার চলে আসছি আমার বোনের বাড়িতে। তো দেখো চলে এসেছিলাম আমার বোনের বাড়ি, আর বোনের বাড়ি থেকে একটা কাছে একটা মেলা হয়েছিল, সে মেলাতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমার বোন, এটা আমার বোন, আর আমিও রেডি হয়ে গেছি, দুজনে মেলাতে ঘুরতে যাব। কারণ সেটা ছিল মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমাতে অনেক জায়গায়, মাঘী অমাবস্যাতে অনেক জায়গায় কালী মেলা হয়, অনুষ্ঠান হয়। তো এখানকার মেলাটাও সেভাবেই হয়। তো আজকে সেভাবে ভিড় নেই, কারণ হচ্ছে গিয়ে আজকে মেলার প্রথম স্টার্টের দিন, তো সেজন্য ভিড় নেই অতটা। তো বললো, তো আমরা ঠিক আছে। খুব ভিড় ভালো লাগে না আমাকে, ফাঁকাতে ভিডিওগুলো করতে ভালো লাগে, বা ফাঁকাতে ঘুরতে ফিরতে আমার সেটা ভালো লাগে, কিন্তু খুব গ্যাঞ্জামে আমাকে ভালোবাসি না, সেটার জন্য ফাঁকায় ফাঁকায় সেদিনকে এসেছিলাম। দেখো মেলাটা খুব সুন্দর, এরিয়াটা অনেকটা বড় নিয়েই মেলাটা অনেকটা বড় হয়ে বসেছে, কিন্তু যে কারণে খুব একটা ভিড় নেই, সে কারণে হয়তো মনে হতে পারে ছোট, কিন্তু মেলাটা সত্যিকারই অনেকটাই বড় বা খুব সুন্দর। তো চলো দেখা যাক। এখানেও একটা মায়ের মূর্তি আছে, যেখানে পুজো হচ্ছে, মায়ের মন্দিরটাও খুব সুন্দর। তো দেখা যাক, আশেপাশে মেলা বসেছে কত, মেলা মানে তো সুন্দর, আর মেলা মানেই তো মন খারাপ। যাই হোক, কিছু কেনাকাটা করি আর না করি, জিনিসগুলো দেখে পুরো মন ভরে যায়। কার কেমন লাগে যায় না, কিন্তু আমার সত্যিকারই ভালো লাগে। কেনাকাটাটা যতটা না হোক, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তাই দেখো মালাগুলো তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করার জন্য অনেকটাই শ্যুট করেছি। মেলার দৃশ্যগুলো দেখো কত সুন্দর সুন্দর ট্রেগুলো রয়েছে, মনে হচ্ছে যেন কিছু নেই। ফুলের দাঁড়িগুলো তো দেখার মতো, ফুলদানিগুলো তো মানে মন তো ছুঁয়ে যায়, কিন্তু কি আর করা যায়, এত জিনিস তো আর মেলাতে কেনা যায় না। মেলা শুধু দেখতেই সুন্দর, কেনা যায় দু একটা টুকটাক, যেটা কেনা যায়। কিন্তু দেখো কত সুন্দর সুন্দর খেলনাগুলো, বাচ্চাদের খেলনাগুলো দেখতে না অপূর্ব লাগে আমার। তোমাদের কেমন লাগে যায় না। বড়দের জিনিসের চাইতে আমার ছোট্টদের জিনিসগুলো সবচাইতে বেশি সুন্দর লাগে মেলাতে। তো চলো দেখো অনেক দূর পেরিয়ে চলে আসলাম মায়ের মন্দির। মায়ের মন্দিরটা প্রায় মিডিল জায়গায়। তো দেখো মায়ের মন্দিরটা তো কত সুন্দর করে আলোতে আলোতে আলোকিত করে সাজিয়ে তুলেছে। তো আজকে রাত্রে মায়ের পুজো হয়েছে, সেদিনকে অমাবস্যা রাত্রে মায়ের পুজো ছিল। দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর, মাকে কত সুন্দর করে সরসজ্জিত করেছে, আর মন্দিরটা তো তারও সুন্দর চেয়ে সাজিয়ে তুলেছে। কিন্তু কার কেমন লাগে না। তাদের একটা লটারি দোকানে চলে আসলাম, এখানে টিকিট কাটলাম। জানোই তো যে মেলা মানে কিছু হই হুল্লোর মজা, এটাই। তো দেখো কতগুলো টিকিট কাটলাম, কিছু তো আশা করি পাওয়া যাবে না, কিন্তু তবুও ভালো লাগে সব কিছুর মাঝে। তো দেখো কিছু পেয়েও গেছি, কারণ কি পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। একটা লজেস আর একটা ঝুড়ি, আবার দেখো এই টিকিটগুলো পুরো যেগুলো আছে সেগুলো তো ফাঁকা। তারপর দেখো চলে আসলাম মেলার মধ্যে, একটা
দোকানে, ছোট্ট একটা দোকান, কারণ রেস্টুরেন্টে মেলাতে খাবার খেতে ভালো লাগে না। তা বলছে আমার বোনের বর ছিল, বোন ছিল, আর সবাই ছিল, তাই রেস্টুরেন্টে খাওয়ার জন্য বললো, কিন্তু বললাম না, মেলাতে এমনিতে আমি খেতে অবশ্য অতটা পছন্দ করি না, তাই ওখানে খেললাম টুকটাক ঘুগনি ডিম এটুকু। তারপর আবার চলে আসলাম। দেখো একটা দোকানে কত সুন্দর টেরি রয়েছে, আরও কত কিছু রয়েছে, সব কিছু মিলে দেখো পপকর্নের দোকানটাতে হেভি লাগছে। বাদ বাকি চলো একটু সবাই মিলে ঘুরে নিই মেলাটা কেমন হয়েছে। দেখো কেনাকাটা যা টুকটাক হয়ে গেছে। দেখো কত লোহা লাক্কড়ের জিনিস, সব কিছু কেমন লাগে দেখো, একদম সবই যেন ঝাঁ চকচকে চকচক করছে, এগুলো সবই দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু কাকে নিয়ে আর কাকে ছাড়ি এরকমই অবস্থা, তাই জন্য কিছুই নিচ্ছি না, কি আর করা যায়, শুধু দেখেই নিই, ঠিক আছে, দেখে নিয়ে নিজের দৃষ্টি উপভোগটা করি। আর দেখো এটা হচ্ছে শুকনো বাদাম ভাজা, সবাই তো বলে টাইম পাস, আর বাদাম বানাতে বাদাম বিশাল ফেভারিট। চলো এখানে এসে একটুকু, তোমরা কি বলো জানি না, আমরা চটপটি বলি, অনেকে চানাচুর বলে, তা আমরা চটপটি খাওয়ার জন্য একটু চলে আসলাম, চটপটি নিয়ে এলাম। এরপর চলো চটপটি খেতে খেতে মেলা থেকে বেরিয়ে যাওয়া, বিদায় যাওয়ার পালা। তো চলো দেখো বেরিয়ে যাচ্ছি বেরোনোর পথে। তো এরপর তো মেলাতে এসেছিলাম রাত্রেবেলায়, মানে গাড়ি করে এসেছি, কারণ শীতের রাতে তো বাইকে যাওয়া মুশকিল, তাই দেখো 4 চাকা গাড়িতে এসেছি, যাতে করে হাওয়া বাতাস ঠান্ডাটা কম লাগে। তো চলো সব কিছু ঘোরার পর এবার আজকে আমার বাড়ি ফেরার পালা। তো দেখো আজকে বাড়ি ফিরছি সকালবেলায়, টোটোতে করে বাড়ি ফিরছি, তাই আশেপাশটা একটু শ্যুট করলাম, কেমন লাগছে দেখো, রাত্রিবেলার দিনের বেলার দৃশ্য সব কিছু মিলে দেখো, চারিপাশটা পুরো ফাঁকা। সেদিকে প্রচণ্ড কুয়াশা ছিল, দেখো পুরো ধোয়া ধোয়া একদম বাড়ি ফেরার জন্য দেখো কুয়াশার ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না। তো একটু শ্যুট করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। অনেকটাই চলে এসেছি, এবার দেখা যাক কতক্ষণে পৌঁছায় বাড়ি। বেরিয়ে পড়েছি, রাস্তায় রওনা হয়ে গেছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে রামপুরহাট শহর, ঠিক আছে, সকালবেলা শহরটা সেভাবে জাগেনি, শহর মানে তো অতটা জাগে না, যাই হোক টুকটাক জেগেছে, সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। যাওয়ার সময় গেছিলাম নলহাটি হয়ে, ফিরছি রামপুরহাট হয়ে, কারণ দুটো রাস্তা দিকে হচ্ছে মানে দূরত্ব একই, কিন্তু নলহাটিতে সেদিনকে আমার পুজো দেওয়ার ছিল, তাই রামপুরহাট হয়ে যায়নি, আর আজকে ফিরছি রামপুরহাট হয়ে। দেখো তো অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই বলবা, সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটার সঙ্গে থেকে। তো দেখো অবশেষে বাড়ি চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেলাম, আর আমি তো সঙ্গে আমার গোপসোনাকে নিয়ে গেছিলাম। তো গোপসোনা এত ঘোরাফেরা সব কিছুর পরে দেখো আমার পুচকুসোনা আমার সঙ্গে চলে এসছে, আর আমার গোপসোনাকে বাড়িতে বসিয়ে দিলাম আবার। এরপর আবার থেকে যাই হোক জীবন প্রত্যেকদিনের মতন শুরু। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবো অবশ্যই, ভালো লাগলে সঙ্গে থেকো, লাইক কমেন্ট